রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলেন না মারহাবা। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে দিবেন। আমল নামা যার ভালো, আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতের দিকে চলে যাও। আমল নামা যার খারাপ, আল্লাহ তাআলা বলবেন যাও তারে জাহান্নামের ফেরেশতারা পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাও। এরে মুসলমান, এই দুনিয়ায় আপনি আমি যা করতেছি, জোরে বলেন তো যিনি জানে তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা জানেন। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এটাও জানায় দিয়েছে, এ বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, বিন্দু পরিমাণে ভালো আমল যদি করো আমি আল্লাহ তাআলা ওটা তোমাকে দান করব। ওই যে 4 আনা পয়সা, 1 টাকা তো বাদ দিলাম, 4 আনা পয়সা দেওয়ার নিয়ত করেছেন, মাদ্রাসায় দান করবেন। এই বিন্দু আমলটা আপনার কাছে ক্ষুদ্র মনে হলেও মালিক আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা দামি খাতায় তোমার আমল নামাই ওটাও লিখে দে। কেন লিখে দেই জানো? বলতেছিলাম নবীজি বলেন আপনার আমার জন্য জাহান্নামের লিস্টি হয়ে গেছে, ফেরেশতারা পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবীজি বলেন ওই যে কোরআন শুননেওয়ালা, মহাব্বত করে, বাজারটাকে ত্যাগ করে, বাড়িঘর ত্যাগ করে, অল্প সময় তোমরা কোরআনুল কারীম শুনেছিলা, আল্লাহর কাছে এটা এত দামি লেগেছিল। যখন আমল নামা জাহান্নামের খাতায় চলে গিয়েছে, আমল নামা জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে, নামাজ আদায় করেন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানেন নাই, আমল নামা জাহান্নামী অলরেডি ঘোষণা হয়ে গেছে, ফেরেশতারা পিটাচ্ছে। ওই বান্দা যাচ্ছে পিছন ফিরে ফিরে বারবার করে চাচ্ছে আপনি আমি ওই লিস্টে থাকতে পারি। এরে মুসলমান, পদ্মা নিশে আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শুনবেন, নবীজি বলেন লম্বা সময় পথ পাড়ি দিয়ে যাবে যাবে যাবে, তখন পিছন ফিরে ফিরে যখন চাইবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এরে ফেরেশতারা, বান্দা আমার পিছন ফিরে চাই কেন? তাকে তো জাহান্নামের ফেরেশতারা পিটায়া নিয়ে যায়, বান্দা কেন পিছন ফিরে বারবার চাইতেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা তো জানি না, তুমি গোপন খবর, গায়েবের খবর তুমি জানো, তুমি ভালো জানো, তুমি বলে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা পিছন ফিরে চাইতেছে, আমি আল্লাহর রহমত দরিয়ায় কেমন জানি জোশ মেরে দিচ্ছে। আল্লাহু আকবার। জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান, আমি মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ ওই লিস্টের খাতারেও যদি নামটা আমার থাকে কপাল ভালো, জাহান্নামের ঘোষণা প্রাপ্ত
ব্যক্তি জাহান্নামী ফেরেশতারা পিটায় নিয়ে যায়। এরে মুসলমান, আপনি আমি দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচতে পারবো না, অল্প হায়াতের জিন্দেগি, জানি না কার কখন মৃত্যুর জন্য কার কখন জানি ফরমান জারি হয়ে যাবে, জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে। এই যে মসজিদের খাটলা, বিনা পয়সার খাটলা আপনার আমার বাড়ির উঠোনে চলে যাবে। জোরে বলেন না ঠিক না? বাড়ির উঠোনে চলে যাবে। তো ওই যে লিস্ট, নবীজি বলেন পিছন ফিরে বারবার যখন চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামাটা ভিডিওর মধ্যে চালু করে দিবে। এ ফেরেশতারা, ওর আমল নামা একটু চালু করে দাও। আপনি আমি যা করতেছি 24টা ঘন্টা আল্লাহ তাআলা ভিডিও আকারে রেকর্ডিং করে রাখতেছে। এরে মুসলমান, সামনে আমি আরো বিস্তারিত বর্ণনা করব। রেকর্ডিং করা আমল নামা যখন আল্লাহ জুড়ে দিবে, দেখবে বিজরা মাদ্রাসার মধ্যে বান্দা আমার বসে বসে কোরআনুল কারীমের মহব্বতে বসে বসে ছিল, আর আমি আল্লাহ তাআলার বান্দা আমার কথাগুলি শুনতেছিল, দিলের মধ্যে আসর করেছিল, চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরেছিল। আল্লাহ তাআলার কাছে এত মহাব্বত লেগে যাবে, ওই দৃশ্য দেখা মাত্র আল্লাহ তাআলা বলবে, যা বান্দা যা। আমি আল্লাহ তাআলা ওই স্থানের খাতিরে, কোরআন শোনার সম্মানার্থে, আমি আল্লাহ তাআলাকে না দেখে বসে বসে কোরআনকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তাআলা আজকে ওই বান্দার আমল নামা আর কিছুই দেখলাম না। ওই মজলিসের খাতিরে আমি আল্লাহ তাআলা মাফ করে বান্দাটারে জান্নাতি বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই মজলিসে বসলে গুনাহ হয় না, ঠিক না? কথা বলেন, গুনাহ হয়? এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, ঠিক না? আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা তাহরিম 8 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। যে আয়াত নিয়েছি এটা এতই গুরুত্ব, কারণ আপনি আমি হায়াতের জিন্দেগিতে বলেন তো গুনাহ আপনার আমার আছে না নাই? আওয়াজ তুলে বলেন না, জোরে বলেন না, আছে না নাই? হায়াতের জিন্দেগিতে গুনাহ আছে কম আর, কথা বলেন, কম আর, সবাই আওয়াজ তুলে বলেন, কম আর বেশি। কেউ কম গুনাহ করেছে, কেউ বেশি, কিন্তু বাজান গুনাহ আপনার আমার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, আল্লাহ তাআলা ওই কবরটাকে জাহান্নামের টুকরা বানায়া দেয়। আরো জোরে বলেন না উযুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন না, না উযুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? পক্ষান্তরে নবীজি বলেন ওই হাদিসের মধ্যে, কেউ যদি ঈমান নিয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে অন্ধকার কবরে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে যতদূর চোখ যায় ততদূর জান্নাতের বাগান বানায়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসলে আজকে যে আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বড় আদর করে আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, এ বান্দা, শয়তান তো তোমারে গুনাহ করাইছে, অনেক গুনাহ হয়েছে, আমি আল্লাহ তাআলা চাই গুনাহ নিয়ে যাতে কবরে না যাও, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাকে একটা পদ্ধতি শিখায়া দিচ্ছি। গুনাহ যখন হবে তখন তোমরা তাওবা করবা। কিভাবে করবা? ওই পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিখায়া দিচ্ছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই পদ্ধতি আমরা শিখব ইনশাআল্লাহ। এখানে যারা বসে আছি বলেন তো, আমরা যে তওবা করি এই তওবা কবুল হয় কি হয় না দেখতে পান? আওয়াজ তুলে বলেন। যারা বলতেছেন না, আমি তো দেখতে পাচ্ছি কারা কারা বলতেছেন না, যারা বলতেছেন না তারা মনে হয় দেখতে পায়। আপনি আমি যে তওবা করলাম এটা কবুল হয় কি হয় না দেখতে পান? আজকে বুখারীর হাদিস দিয়ে আপনাদেরকে একটা হাদিস আপনাদেরকে শোনাবো। নবীজি বলেন, এ সাহাবীরা, 4 পদ্ধতিতে তোমরা তাওবাতান নাসুহা করবা। একনিষ্ঠ তওবা করে যদি তোমরা ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা ওই তওবা কবুল করলো কি করলো না এটা আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাদেরকে দেখায় দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখিয়ে দিবে আজকে আপনাদেরকে। আমার বানানো গল্প না, হাদিস থেকে বলবো, কোরআন থেকে বলবো ইনশা। তবে আমাকে একটু সময় দেওয়া লাগবে, ইনশা দিবেন তো নাকি? এ বাজান, গুনাহ নিয়ে অন্ধকার কবরে আপনি আমি যাই, এটা আপনি আমি চাইলেও আল্লাহ তাআলা চায় না।
কেন বলবেন আপনি আমি চাই? আপনি আমি জানি ফজরের নামাজে আল্লাহ তাআলা বড় আদর করে আপনাকে আমাকে ডেকেছে, কিন্তু আপনি আমি সাড়া দিইনি। কথা বলেন, কথা বলেন। জোহরের নামাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকেছিল বড় আদর করে, তারপরেও আপনি আমি সাড়া দেই নাই। দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আসরের আজানে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আবার ডাকলাম, বান্দা ফিরে আসবি, ফিরে আসবি, এ বান্দা বান্দি। কিন্তু বাজান আসরেও আপনি আমি ফিরে আসলাম না। আল্লাহ তাআলা মাগরিবে আবার ডাক দিলেন, তারপরেও আপনি আমি ফিরে আসলাম না। আল্লাহ তাআলা আবার এশারের সময় আল্লাহ তাআলা আবারও ডাক দিলেন, তারপরও আপনি আমি কিন্তু ফিরে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান পদ্মানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ তাআলা বড় আজীব একটা মাবুদ। আল্লাহ তাআলা এত দয়ার সাগর, 5 বার ডাকার পরে আল্লাহ বলে, বান্দা শুনো না। এ বান্দা 5 বার ডাকলাম, তারপরও তুমি শোনো নাই। আমি আল্লাহ তাআলা নিজে আমার মুয়াজ্জিনকে দিয়ে ডাকাইলাম, কিন্তু শোনো নাই। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস। আলেম আমার ডান পাশে বসা মাদ্রাসার মুহতামিমেরা আছে, নবীজি বলেন তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের সময় নিজে প্রথম আসমানে এসে আপনাকে আমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ হইল না ভাই? কে ডেকেছে? জোরে বলেন। যত শক্তি আছে জোরে আওয়াজ তুলে বলেন, কে? আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এসে ডাক দেয়, এ গুনাহগার বান্দা, গুনাহ করেছ অনেক, পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, আপনি আমি গুনাহ করেছি হায়াতের মধ্যে। আমার বয়স 28 বছর। 28 বছরের গুনাহ এক জায়গায় জমা। আপনার আমার যার যত বয়স, গুনাহগুলি অতদিন পর্যন্ত করলাম, লম্বা সময় পর্যন্ত গুনাহ করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি 60 বছর ধরে গুনাহ করেছ, কিন্তু আমি আল্লাহ তাআলা 60 বছরের গুনাহ 1 সেকেন্ডে একটা ডাকে মাফ করে দে। ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম করছি, কাফারা দেওয়া লাগবে না। এই কোরআনুল কারীম সাক্ষী। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছে, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ চায় না আপনি আমি গুনাহ নিয়ে যাই। এজন্যই তো আল্লাহ তাআলা আয়াত দিয়ে আপনাকে আমাকে গুনাহ মাফের পদ্ধতি শিখায় দিচ্ছে। কিন্তু এতই কপাল পোড়া আমরা, গুনাহ মাফের পদ্ধতি জানি না, জানতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর আয়োজন, এই যে আমার হাসিনুর ভাই, মমিনুল ভাই সহ এই যে যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসার এই মাহফিলটাকে সুন্দর আয়োজন, বাগান সাজাইলো, কিসের জন্য? নামের জন্য। এখানে আসলে ফায়দা হলো কি জানেন? 1 নাম্বার ফায়দা, আপনি আমি কোটি টাকা খরচ করলেও পাইতাম না। আমি তো জানি সামনে বিশাল কবরস্থান আছে। কথা বলেন, কথা বলেন। ওখানে শুয়ে আছে আমার বাবা, ওখানে শুয়ে আছে আমার মা, ওখানে শুয়ে আছে আমার কলিজার টুকরা রক্তের আপন বড় ভাই, আমার আত্মীয় স্বজন। এই বাজান কোটি টাকা খরচ করলেও কবর আযাবকে মাফ করা যায় না। কিন্তু আজকের মাহফিল যখন থেকে চালু হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে, এই ফেরেশতারা কবরের আযাবগুলিকে বন্ধ করে দাও। আপনি আমি হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু কবরে যারা আছে তারা বড় খুশি আজকে আপনার আমার জন্য। এই বাজান, এই কলিজার টুকরা সন্তান, বড় একটা কাজ করেছো। সবচেয়ে বড় কথা হলো, নবীজি বলেন, যখন আপনি আমি মাহফিলের জন্য পাটা আগায় আছি, এই কপাল পোড়া যারা এখনো ঘুরে বেড়াচ্ছ, অনুরোধ করে বলছি, বাবা মার জন্য হলে অন্তত কিছুক্ষণ বসো। কারণ নবীজি বলেন, বুখারীর হাদিস, আপনি আমি যখন মাহফিল পানে প্রথম পাটা দিয়েছি, আপনার আমার আব্বা আম্মা এইভাবে 2টা হাত সামনের দিকে বাড়ায় দিয়েছে, এ কলিজার টুকরা সন্তান, আমার জন্য মাহফিলের মধ্যে আমার জন্য একটু দোয়া করে দিও। বাবা মার জন্য দোয়ার দরকার নাই? সহিহ মুসলিম, অনেকে বলবেন এত এত হাদিসের রেফারেন্স দিচ্ছে, পড়েছি বলেই দিচ্ছি। আমার কাছে সব রেফারেন্স আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, কোন সন্তান যদি বাবা মার দোয়ার মধ্যে বাবা মার নাম না নেয়, বাবা মার জন্য দোয়া না করে,
আল্লাহ তাআলা আসমানের উপরে ওই দোয়াটাকে উঠায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত ভাইয়ার আমার, বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যখন গুনাহ করেছি তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই গুনাহটাকে ফেরেশতাদেরকে বলে, লেখো না, একটু ওয়েট করো, দেখো আমার বান্দা তওবা করে কিনা। জোহরের রক্ত হয়ে গেল, আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা ডাক দিয়ে বলে, এ রব্বুল আলামিন, বান্দা তো এখনো ফিরল না, বান্দা তো নিজ আপন মনে ঘুরে বেড়ায়। এরে আল্লাহর বান্দারা, নিজের সাথে একটু কম্পেয়ার করেন, নিজের সাথে একটু মিলায়া দেখেন। এইরকম ঘটনা আপনার আমার জীবনে ঘটেছে। সকালবেলা গুনাহ করেছেন কিন্তু জোহরে রক্ত হয়ে যাচ্ছে, এখনো আপনি আমি গুনাহ থেকে তওবা করিনি, এমন দিন গেছে না নাই? কথা বলেন, কথা বলেন। জীবনের সাথে একটু মিলায় নেন, প্রত্যেকটা কথা জীবনের সাথে একটু মিলায়া দেখেন। আসর রক্ত হয়ে গেল, আপনি আমি দুনিয়ার ব্যস্ততায় নিজের জীবনকে কাটাইলাম, সন্তানের সঙ্গে সময় দিলাম, আত্মীয় স্বজনের সাথে সময় দিলাম, কিন্তু মালিকের সাথে ফেরেশতার কথা দেখেন কেমন চলতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, এখন তো আসরের রক্ত হয়ে গেল, বান্দা তো দিব্যি তার মতো ঘুরে বেড়াচ্ছে, বান্দি তো দিব্যি তার মতো ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ এখনো তওবা করে নাই, এই গুনাহটা কি লিখবো? দেখেন মালিক আল্লাহ তাআলা কত বড় দয়ার সাগর। আল্লাহ তাআলা বলেন না, এখনো লেখার দরকার নাই। আওয়াজ তুলে একবার বলেন না সুবহানাল্লাহ। মাগরিবে রক্ত হয়ে গেল, নিজ আপন মনে ঘুরে বেড়াইলাম, বাজারের মধ্যে চলে গেলাম, বন্ধুর সাথে আড্ডা দিলাম, কিন্তু না না না, এখনো তওবা করলাম না। এইরকম হাজারো দিন আপনার আমার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মুসলমান। আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা বলে, আল্লাহ, এখনো তো বান্দা ফিরে আসলো না, গুনাহটা কি লিখবো? আল্লাহ তাআলা বলে, ওয়েট এন্ড সি, ধৈর্য ধরো, এখনো গুনাহ লেখার দরকার নাই। এশার রক্ত হয়ে গেল। নবীজি বলেন, প্রত্যেকটা নামাজের ওয়াক্তে ফেরেশতারা আল্লাহ দরবারে আরজি পেশ করে, আল্লাহ, গুনাহটা কি লিখবো? আল্লাহ বলেন, না না না, তাকায় থাকে আপনার আমার নরম ঠোঁটের দিকে। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোর নরম ঠোঁটের দিকে চেয়েছিলাম, আমারে তুমি ডাকবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। আমি চাইনি গুনাহটা খাতার মধ্যে লেখা হয়ে যাক। আল্লাহ তাআলা এই জন্য বারবার করে ফেরেশতাদেরকে ভেটো দিচ্ছে। আল্লাহ তাআলা খেয়াল করে দেখলেন, বান্দা আস্তে করে ঘুমায় পড়ল। এবার ফেরেশতারা আস্তে করে ডাক দেয়, মালিক। জোরে আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। এ মালিক, বান্দা তো ঘুমায় গেছে, আর তো দিনের বাকি রইল না, এবার কি গুনাহ লিখবো? নবীজি বলেন, আল্লাহ তাআলা কিভাবে আফসোস করে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে আফসোস করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে ঠেলে দিল? কোন জিনিসে তওবা থেকে দূরে ঠেলে দিল? তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের মধ্যে বলে, আল্লাহ বারবার করে বান্দার নরম ঠোঁটের দিকে চেয়েছিল। আল্লাহ বুঝাতে চাইলো, বান্দা, কিসে তোমাকে তোমার রব ডাকে, তুমি সাড়া দাও না? কত কপাল পোড়া আপনি আমি। আল্লাহ তাআলা এবার বলে, ফেরেশতারা লিখে ফেলো, তবে যতটুক পাপ করেছে বেশি লিখবা না, যতটুক পাপ করেছে ততটুকুই লেখো। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি এই যে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন আল্লাহ তাআলা নবীর উপর অবতীর্ণ করে, তার 2 দিন আগের ঘটনা। তাফসিরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীজি একদিন টেনশন করতেছেন, আল্লাহ, আমারে না শ্রেষ্ঠ বানাইলা, তো আমার উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে আমার চোখের সামনে যদি জাহান্নামে নিয়ে যাও, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কাকে নিয়ে ভাবতেছেন বাজান? কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে। আওয়াজ তুলে বলেন না কাকে নিয়ে? বিশ্বনবী 2টা বিষয় ভাবতেছিলেন। 1 নাম্বার, আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আমার চোখের সামনে জাহান্নামে আমি যাইতে দিব না।
এটা মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, এ বাজান তাফসির খুলে দেখেন, এটা নবী ভাবেনি, আল্লাহ তাআলা ভাবিয়েছেন। সুবহানাল্লাহ বল। 2 নাম্বার, ভাবতেছেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের যে গুনার খাতা থাকবে, এই গুনার খাতা যদি আপনি লিস্টটি যদি বের করে দেন, অন্যান্য নবীর থেকে আমার উম্মত বেশি গুনাহ করবে, কারণ অন্যান্য নবীর জামানায় এই দামি দামি গুনাহ করার জিনিস ছিল না। এখন ঘরের মধ্যে যে গুনাহ হয়, আগেকার দিনে সিনেমা দেখতে গেলেও লজ্জা লাগতো, এখন লেপের তলে শুয়ে শুয়ে এমন গুনাহ করে যে গুনাহ আপনি আমি জানলে ওরে ত্যায্য পুত্র করে ঘর থেকে বের করে দিব, ঠিক না? এই মোবাইল এমন একটি খারাপ পজিশনে নিয়ে এসেছে। আগেকার জামানায় আমরা দেখতাম, কথা বোঝার চেষ্টা করবেন, আগেকার জামানায় আমরা দেখতাম, ও বেশি দূর তো না, রানা প্লাজা যখন ধ্বংস হয় 2011 সালে, তখন আমরা দেখেছি একজন মা তার পিঠকে উঁচু করে দিয়ে সন্তানকে পেটের এই নিচটাতে সন্তানকে হেফাজত করেছে। উপর থেকে যত পিলার পড়েছে মায়ের গায়ে পড়েছে, মা জীবন দিয়েছে, সন্তানের গায়ে আঁচড় লাগতে দেয় নাই। এই যে ঈদের আগ দিয়ে ঈদের পরে এই যে দৌলদিয়া ঘাটে দেখলেন যে একটা বাস এসে পড়ে গেল, কথা বলেন ভাই, দৌলদিয়া ঘাটে দেখলাম একটা বাস এসে পড়ে গেল, এক সন্তান উঠে আসলো, সন্তান আর্তনাদ করে বলতেছে আমার মা আমাকে উপরে উঠায় দিয়েছে, আমার মা বের হতে পারে নাই, মা নিজের জীবনকে বিসর্জন দিয়ে সন্তানরে উপরে উঠায় দেয়। কথা বলেন ঠিক না? সেই মা এই মোবাইলের কারণে, এটাও দেখেছি গতকালকের রিপোর্ট, প্রথম আলোর কাটিং আমার কাছে আছে, গতকালকে দেখলাম 2 সন্তানের গলায় ছুরি লাগায়া প্রেমিকের হাত ধরে চলে গেছে। কথা বলেন না কেন? আওয়াজ তুলে বলেন ঠিক না? এলাকার মধ্যে দেখলাম মা জননী সন্তানের গলায় ছুরি লাগায়া চলে যায় প্রেমিকার হাত ধরে। এই মোবাইলটা এই জামানায় নবীজি বলেন আমার উম্মত তো অনেক গুনাহ করবে, আল্লাহ আমার উম্মতের গুনার কিতাব খাতাটা কিয়ামতের ময়দানে আমার হাতে আপনি দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি টেনশন করতেছেন, রাত্রিবেলা যখন ঘুমাতে গিয়েছে, ঘুমাতে গেলে খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রী খুব মহব্বত তৈরি হয়, ঠিক না? কথা বলে না? ঠিক বলতেছে, যারা বিয়ে করেনি তারা, আর যারা বিয়ে করেছে এরা ঠিকও কয় না। কি ব্যাপার, ঝগড়া করে এসছেন নাকি? হ্যাঁ, ঝগড়া কারো হয়েছে? ঝগড়া হইলে ভাই 2 জন 2 কিনারায় চলে, তো মহব্বত তৈরি হয়। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডাকতে বলছেন, নবী আপনার কেমন জানি মুখের ভিতর টেনশনের একটা ছাপ দেখা যাচ্ছে, ও পয়গাম্বর কি নিয়ে টেনশন করতেছেন একটু বললে আপনার মনটা অনেকটা হালকা লাগবে। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, কলিজার টুকরা একান্ত আপনজনেরা, মানুষ মনের মধ্যে কেউ যদি কষ্ট পায়, আপনি আমি যদি কষ্ট পাই, তাৎক্ষণিকভাবে দেখবেন আপনজনের সাথে মনটা শেয়ার করলে, কথাটা শেয়ার করলে মনটা অনেকটা হালকা লাগে। কথা বলেন ঠিক কি না? নবীজির কলিজার টুকরা উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি কি কষ্টের মধ্যে আছেন, আপনি যদি শেয়ার করতেন তাহলে আপনার মনটা অনেকটা হালকা লাগতো। এরে মুসলমান, নবীজি আপনাকে আমাকে নিয়ে টেনশন করতেছেন, আর দুনিয়াবি কোনো টেনশন নবীর কাছে নাই। জোরে একবার আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী টেনশন করতেছে, আল্লাহ আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে জাহান্নামে নিয়ে যাইতে পারবেন না। 2 নাম্বার, নবী টেনশন করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের যত গুনার কিতাব থাকবে আমার হাতে আপনি কিয়ামতের ময়দানে এগুলো দান করে দিবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নবী আমার টেনশন করতেছে আপনাকে আমাকে নিয়ে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো কি নিয়ে টেনশন করতেছেন যদি একটু বলতেন, আমার
মনটা ভালো লাগতো, আপনারও মনটা হালকা হতো। নবী আমার ডাক দিয়ে বলছেন, আয়েশা আমি যেই বিষয় নিয়ে টেনশন করতেছি এটা আল্লাহ ছাড়া আর কারোর সাথে আমি শেয়ার করব না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলেন না মারহাবা। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী আমার রাত্রিবেলা আম্মা জান আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা আমার প্রেমের আগুন যেটা জ্বলতেছে এটা আল্লাহ ছাড়া কেউ নিভাইতে পারবে না। এজন্যই তো আমি মালিকের জন্য মালিকের জন্য কথা রেখে দিয়েছি, কারোর সাথে শেয়ার করব না। নবীজি রাত্রি কেটে গেল, ফজরের নামাজের মধ্যে নবীজি চলে গেলেন। আল্লাহর নবী নামাজের মধ্যে চলে গিয়ে নামাজ আদায় করলেন। আল্লাহর নবীর তেলাওয়াতের মধ্যে কেমন জানি ভার গাম্ভীর্য। এরে মুসলমান একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ তাআলা রহমত দিয়েছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এই বাতাসটা কিন্তু জান্নাতি বাতাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান যদি পানি হয় চলে যাবেন নাকি? পানি হলে চলে যাবেন। ঈমানের খোরাক নেন। এরে মুসলমান অনেক গুনাহ হয়েছে। নবীজি আমার দেখেন কি প্রেমের খেলা খেলে। ফজরের নামাজের ওয়াক্তে নবী আমার নামাজ আদায় করে আল্লাহু আকবার। একটু দিলের কানটা লাগিয়ে অল্প সময় কথাগুলি শোনেন। আল্লাহ তাআলা বড় আদর করে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দেওয়ার জন্যই তো কথাগুলি বলতেছে। এরে মুসলমান আপনি আমি স্থায়ীভাবে কেউ দুনিয়ার বাসিন্দা না। এই দুনিয়ার নিয়ম বড়ই কঠিন। আজকে যদি 10টার দিকে আপনার আমার মৃত্যু হয়, আল্লাহর কসম করে বলি আগামীকাল 10টা পর্যন্ত আপনার আমার লাশ দুনিয়ার মধ্যে থাকবে না। কথা আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এরে মুসলমান আমি রমজানের ঈদের 2 দিন পর থেকে 10 দিন মেডিকেলে ছিলাম। আমার সন্তান অসুস্থ, আপনারা অনেকেই জানেন। এরে মুসলমান আমি মেডিকেলে থাকা অবস্থায় আমার এক বন্ধু, তার বাবা ডায়ালাইসিস করা লাগে। যারা ডায়ালাইসিস করবেন যদি অনুরোধ করি আপনাকে 3টা সেক্টরে মেডিকেলে ঘুরবেন। আইসিইউ রুম ঘুরবেন, ডায়ালাইসিস রুম ঘুরবেন, সিসিইউ রুম ঘুরবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালো রেখেছে ওইখানে গেলে বোঝা যায়। এরে মুসলমান আইসিইউ রুমের মধ্যে গেলে দেখবেন বিছানায় পড়ে আছে, মেশিনের ওপর দিয়ে শরীর চলতেছে। সিসিইউ রুম তার 2 নম্বর চিত্র। ডায়ালাইসিস রুম আল্লাহ তাআলা বিনা পয়সায় আপনার আমার রক্তগুলিকে পরিশোধন কেমন করে করে, আর ওই জায়গায় মেশিন দিয়ে কেমনে করে। এর মুসলমান আমার বন্ধু সপ্তাহে তার বাবা 2 বার ডায়ালাইসিস করার আগে অনেক গরিব মানুষের কাছে হাত পেতে পেতে টাকা এনে বাবার ডায়ালাইসিস করে। আমি ইয়ার্কি মেরে বললাম, বন্ধু বাবার জন্য মৃত্যুর জন্য দোয়া করব নাকি? বন্ধু তো খুব কাছে। আমি একটু হাস্য উজ্জ্বল একটু মজা করে বললাম, বাবার জন্য কি দোয়া করব? এত কষ্ট হচ্ছে, এত হাত পাতো, এত মানুষের কাছে চাও, এত কষ্ট না করে একটু দোয়া করে দেই। আমার বন্ধু আমার হাত এই রকম আমি করেছি, হাতের মধ্যে মৃদু আঘাত করে চোখের মধ্যে দেখলাম পানি টলমল, চোখের মধ্যে পানি টলমল। আমি বললাম, বন্ধু কথা নিও না। এটা মজা করে বললাম, ইয়ার কি মেরে বললাম, এ বন্ধু কথা নিও না, রাগ করো না।
বন্ধু আমার বলল বন্ধু আমার বলল, এ মাওলানা সাহেব শুনো, যতদিন পর্যন্ত বাবা আমার বেঁচে আছে, এরে মুসলমান যাদের বাবা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। বাবা যাদের বেঁচে আছে, যাদের বেঁচে নাই, ওই বন্ধু আমার ডাকতে বললেন, মাওলানা আমার বাবা বেঁচে আছে, ভিক্ষা করে না, আমার যদি কিডনি বিক্রি করে দেওয়া লাগে তাও যেন সান্ত্বনা মিলে বাবা আমার সামনে বেঁচে আছে। যাদের বাবা বেঁচে নাই ওরা বুঝতেছে বাবা হারানোর যন্ত্রণা, যার বাবা বেঁচে নাই ও বুঝতেছে বাবা হারানোর যন্ত্রণা, যার মা মরে গেছে ও বোঝে মা হারানোর যন্ত্রণা। এরে মুসলমান গভীর মনোযোগ দেন। ওই বন্ধু আমার কিছুদিন পরে বৃহস্পতিবারের দিন মারা গেল। মারা যাওয়ার সাথে তাৎক্ষণিকভাবে আমি দৌড়ায় গেলাম বাড়ির মধ্যে। যাওয়ার পরে এই যে দেখলেন কিছুদিন খালি ঝড় বৃষ্টি হইল, ঠিক না? ঝড় বৃষ্টি হইল, মাগরিবের সময় মৃত্যুবরণ করেছে। আমার বন্ধু বলতেছে বেশি একটা লম্বা সময় করা যাবে না, এশার রক্ত 10টা 11টা বাজতে বাজতে যেন দাফন কার্য শেষ হয়ে যায়। এরে মুসলমান আমি আমার কলিজায় কেমন জানি একটা কথা নাড়া দিল। যেই বন্ধু বলল বাবা বেঁচে আছে, চোখের মধ্যে সান্ত্বনা আছে, কিডনি বিক্রি করে হলেও বাবার চিকিৎসা চালাবো, ওই বন্ধুই আবার বলতেছে বাবা মারা গেছে, বেশি সময় নেওয়ার দরকার নাই, যতই ঝড় বৃষ্টি আসুক বাবার লাশটা দাফন করে দাও। এরে ভাই দুনিয়ার নিয়ম এমন, আপনি আমি আজকে কত মায়া করি দুনিয়ার জন্য, সম্পদের জন্য কত মায়া করি, কিন্তু আপনি আমি এখন মারা গেলে আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার বন্ধু বান্ধব, আপনার আমার সন্তান নিজ দায়িত্ব মনে করবে আপনার আমার লাশটা কবরে নামানোর। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো এই ইসলাহি প্রোগ্রামগুলিতে আসলে গুনাহ ক্ষমাহের জন্য আপনাকে বলতেছি রে মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। যতই ঝড় বৃষ্টি আসুক আমরা কেউ উঠে যাব না, ইনশাআল্লাহ বলে না, কারণ ঝড় আসবে যখন দৌড়াবেন তখন, নাকি? অনেকে নিয়ত করতেছে হুজুর ঝড় বৃষ্টি আসলে তো আপনিই থাকবেন না, ঠিক না? ঠিক না? অনেকে এই কথা বলতেছেন। তো যা হোক, আজকে মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন না একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার। আপনারা চলে যাবেন না ঝোঁকে তালে মারছেন? থাকবেন কে কে একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু হাতটা নাড়া দেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো বলতেছিলাম নবীজি ফজরের নামাজ মনে আছে তো ইনশাআল্লাহ? ধারাবাহিকভাবে কথা শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন, পিছন থেকে সাহাবীরা বলছে ইরে প্রত্যেক দিন তো নামাজ পড়ি, কিন্তু আজকে নবীর তেলাওয়াতটা কেমন জানি ভারী ভারী মনে হচ্ছে। দেখবেন কিছু ক্ষেত্রে ইমাম সাহেবের মন খারাপ থাকলে সেদিনের তেলাওয়াতটা আলাদা লাগে, ঠিক না? আমার প্রিয় সুহাইল ভাই যখন ওয়াজ করতেছিলেন একরকম, যখন ঘোষণা দিচ্ছিলেন তখন ভারী ভারী মনটা মনে হলো। তো একরকম কণ্ঠের চেঞ্জ হয়ে যায়, মন ভারী থাকলে এমনি অটো চেঞ্জ হয়ে যায়। সাহাবীদের মাঝ থেকে সাহাবীরা কেউ নবীজিকে প্রশ্ন করার সাহস পাচ্ছে না, সবাই খেয়াল করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, আল্লাহ নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছন থেকে চিমটি কাটতেছে, তুমি জিজ্ঞাসা করো। মারহাবা বলেন। কেউ সাহস পাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস আস্তে করে হাতখানা উঁচু করলেন, নবী ওগো পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন আপনার কাছ থেকে একটা প্রশ্ন করতে চাই। অনুমতি না দিলে বলবো না, অনুমতি যদি দেন তাহলে বলবো। নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলো বলো কি জানতে চাও? নবী আমার ডাক দিয়ে যখন বললেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, নবী গো আপনার মুখের মধ্যে কেমন জানি টেনশনের ছাপ দেখা যায়। এরে মুসলমান, আল্লাহ তাআলা এত দামি একটা চেহারা বানায় দিয়েছে, দেখবেন কেউ টেনশন করলে কিংবা রাগ হলে মুখ দেখলেই বোঝা যায়। কথা বলেন। বউ রাগ করেছে, মুখ দেখলেই বোঝা যায়। কিংবা দেখবেন হাড়ি পাতিল মাজতে গেলে টং টং করে খালি, আছে না এরকম? ওদের রাগ একরকম। এরে মুসলমান বুঝাতে চাচ্ছি, মুখ আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে,
আল্লাহ বড় আদর করে মুখটা বানায়াছে। আল্লাহ তাআলা মুখটা এমন দামি করে বানায়াছে, মুখের ফেস দেখলেই বোঝা যায় ব্যক্তি খুশিতে না দুঃখে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা অনুমান করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও নবী, আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের ভাব, আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন ভালো লাগতো। ওগো পয়গম্বর, আমাদের সাথে বিষয়টা একটু যদি শেয়ার করতেন ভালো লাগতো। নবী আমার ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, গত রাত্রে আমার পেয়ারা আমার স্ত্রী আয়েশা জিজ্ঞাসা করেছিল, আমি বলি নাই কি কারণে এটাও তোমাদেরকে বলি। আমি এমন একটা বিষয় নিয়ে টেনশন করতেছি তোমাদেরকে নিয়ে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না। আমি নিয়ত করেছি আমি মালিক আল্লাহ ছাড়া কাউকে এটা বলবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা খামোশ হয়ে গেলেন। সারাদিন নবী টেনশন করতে করতে, আল্লাহর নবী রাত্রিবেলা ঘুমিয়েছে। এশার রক্তে যখন নবী আমার ঘুমায়া গেছে, আল্লাহর নবী তন্দ্রার ভিতরে আছে। তন্দ্রা এবং নিদ্রা দুইটা ভাব। জোরে বলেন, ঘুমের কয়টা ভাব? জোরে বলেন কয়টা ভাব? আরো জোরে বলেন কয়টা ভাব? দুইটা ভাব, একটা তন্দ্রা একটা নিদ্রা। এটা হচ্ছে তন্দ্রা। আর নিদ্রা গেলে সেটা নাক ডাকার আওয়াজ শুনলেই বোঝা যায়। আমি কুষ্টিয়া থেকে যখন দিনাজপুর আসি, সীমান্ত এক্সপ্রেস একটা ট্রেন আপনারা পাবেন, খুলনা থেকে চিলাহাটি আসে রাত্রিবেলা। তো আমি যে কম্পার্টমেন্টে আমরা বসে আছি, আমার 3 সিটের, এক সিটে আমি, এক সিটে এক চাচা, এক সিটে এক চাচি। তো চাচা এত জোরে নাক ডাকতেছে যে পুরা কম্পার্টমেন্ট সবাই টের পাচ্ছে যে চাচা ঘুমাচ্ছে। নাক ডাকার আওয়াজ, এত জোরে নাক ডাকতেছে। নারে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা আল্লাহ তুমি রহম করো। বৃষ্টিটাও আল্লাহর রহমত। এটা থেকে নবীজি মেঘ দেখলে দোয়া করতেন, আল্লাহ এই মেঘের ভিতর রহমত দিও, গজব দিও না। কারণ আমরা দেখেছি আশেপাশ দিয়ে অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক, বলুন না আমিন। আল্লাহর রহমতের উপরে দোয়া হয় না। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক, জোরে বলেন আমিন।